के सपनों के लिए जिएंगे। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বাদ পড়া মানুষদের নিয়ে এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। সাম্প্রতিক ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের পর তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ওপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে বাদ পড়াদের মধ্যে প্রায় 70% মানুষই মুসলিম সম্প্রদায়ের। সম্প্রতি একটি সমীক্ষার প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান সভর ইনস্টিটিউট। ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এই খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ ও বিতর্ক। বিরোধীদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় বৈষম্য সৃষ্টি করে নির্দিষ্ট একটি সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার গভীর চক্রান্ত চলছে সেখানে। পরিস্থিতির ভয়াবহতা ও জটিলতা সামাল দিতে সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশে এবং হাইকোর্টের সুনির্দিষ্ট তত্ত্বাবধানে ইতিমধ্যে একটি বিশেষ SIR ট্রাইব্যুনাল গঠন করে পর্যালোচনার কাজ শুরু হয়েছে। রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই এই বিষয়ে সোচ্চার ছিল এবং নির্বাচনে পরাজয়ের পরও তারা একই অভিযোগ জোর দিয়ে পুনর্ব্যক্ত করেছে। তৃণমূলের নেতাদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে লাখ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে একটা বড় অংশই মুসলিম সমাজের প্রতিনিধি। কৌশলগতভাবে ভোটার তালিকা থেকে নাম ছেঁটে ফেলাই তাদের নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছে দলটি। অন্যদিকে মানবাধিকার কর্মী ও বিভিন্ন নাগরিক সংগঠনের পরিচালিত সমীক্ষায় স্পষ্ট উঠে এসেছে যে নথিপত্রের জটিলতা, প্রশাসনিক গাফিলতি এবং নাম সংশোধনের অজুহাতে সীমান্তবর্তী ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর অধিবাসীদের ওপরই এই ছাঁটাইয়ের কোপ পড়েছে সবচেয়ে বেশি। সুপ্রিম কোর্ট নিযুক্ত ট্রাইব্যুনালের মাধ্যমে প্রকৃত ও বৈধ নাগরিকেরা তাদের নাম পুনর্বহালের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকা বিতর্কের প্রভাব কেবল সাধারণ একটি প্রশাসনিক ভুলের মধ্যে সীমাবদ্ধ নেই। আর নির্বাচনের আগে ও পরে এই ধরনের বৈষম্যমূলক পদক্ষেপ মূলত রাজ্যের গণতান্ত্রিক পরিকাঠামো এবং বহুত্ববাদী চেতনার উপর এক বড় ধরনের মনস্তাত্ত্বিক আঘাত এনেছে খুবই দ্রুত। শেষ পর্যন্ত প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালের হস্তক্ষেপে বাদ পড়া এই বিশাল জনগোষ্ঠীর ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আদৌ কোনোদিন সম্ভব হবে কি, নাকি ভারতের জাতীয় রাজনৈতিক ডামাডোলে এই বঞ্চিতদের কণ্ঠস্বর চিরতরে হারিয়ে যাবে?